আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। তো ডিগ্রি প্রথম বর্ষ ভর্তি যারা আবেদন করেছেন তারা অনেকেই জানতে চাচ্ছেন যে আপনাদের রেজাল্ট কবে প্রকাশ করা হবে এবং রেজাল্টটি কিভাবে দেখতে হবে। তো আজকের ভিডিওতে আপনাদেরকে আমরা বলবো রেজাল্ট কবে প্রকাশ করা হবে এবং রেজাল্টটি কিভাবে চেক করবেন। তো দেখেন, আপনাদের সেশন হচ্ছে 2023-24 শিক্ষাবর্ষ। তো প্রথম মেধা তালিকার রেজাল্ট দেখার নিয়ম, আমি নিয়মটা প্র্যাকটিক্যালি দেখাই দিব। তার আগে আমরা জেনে নিব যে কবে রেজাল্টটি প্রকাশ করা হবে। তো রেজাল্ট কিন্তু প্রকাশ করা হবে 16 থেকে 18 জুলাই 2024 তারিখের ভিতরে ইনশাল্লাহ। আমরা আশা করতেছি আজকে কি বার, আজকে হচ্ছে সোমবার, ঠিক আছে। আজকে আপনাদের 15ই জুলাই, ঠিক আছে। আজকে যেহেতু রেজাল্টটা দেয় নাই, আমরা আশা করতেছি মঙ্গলবার, বুধবার, বৃহস্পতিবার এই 3 দিনের মধ্যে ইনশাল্লাহ আপনাদের রেজাল্টটি দিবে। তো যাই হোক, যেই দিনেই আপনার রেজাল্টটা দিক, আপনাকে অবশ্যই জেনে রাখতে হবে যে রেজাল্ট দেখার সহজ নিয়ম কোনটি। তো চলেন আমরা এখন দেখব রেজাল্ট দেখার সহজ নিয়ম। তো রেজাল্ট দেখার জন্য গুগল ক্রোম ব্রাউজারে আসতে হয়। আসার পর এখানে সার্চ করতে হবে NU অ্যাডমিশন, এটা লিখে সার্চ করতে হয়। সার্চ করার পর এমন ইন্টারফেস আসে, তো এই প্রথমটাতেই ক্লিক করে দিতে হবে। ক্লিক করার পর এরকম একটা ওয়েবসাইট খুলবে। এই ওয়েবসাইটটাতে এই ডিগ্রি পাস লেখাতে ক্লিক করব আমরা। ক্লিক করার পর একটু নিচে আসবো। নিচে আসার পর দেখতে পাচ্ছেন এই যে একটা কালো লেখা আছে ডিগ্রি পাস, এই লেখার 3 নম্বরে লেখা আছে দেখেন ডিগ্রি পাস অ্যাপ্লিকেন্ট লগ ইন, ঠিক আছে। ডিগ্রি পাস অ্যাপ্লিকেন্ট লগ ইনের পাশে ক্লিক হেয়ার, এই ক্লিক হেয়ার বাটনে ক্লিক করতে হয়। ক্লিক করার পর আপনাকে বলবে যে অ্যাপ্লিকেশন রোল নাম্বারটা দিতে হবে এবং অ্যাপ্লিকেশন পিন নাম্বার দিতে হবে। সো আপনারা অনেকেই নতুন, আপনারা হয়তো ভাবতেছেন এই রোল নাম্বার এবং এই পিন নাম্বার এটা কোথায় পাবো, ঠিক আছে। তো এটা কোথায় পাবেন আমি আপনাকে এটা দেখাই দেই। সো যখন আপনারা আবেদন করেছিলেন তখন আপনাদের এরকম একটা কপি দেয়া ছিল। এই কপি 2 নম্বর পাতাতে দেখবেন যে উপরে একটা পাতা নিচে একটা পাতা, এই 2 নম্বর পাতাতে আর ও ডবল এল রোল দিয়ে এইটা হচ্ছে অ্যাপ্লিকেশন রোল নাম্বার এবং এই যে দেখতে পাচ্ছেন পিন, এইটা হচ্ছে পিন নাম্বার, ঠিক আছে। এই রোল পিন নাম্বারটা খেয়াল রাখতে হবে। রাখার পর আপনাকে সুন্দর করে এই জায়গায় রোল নাম্বার বসাইতে হবে। তো আমি একটা রোল নাম্বার দেই, তারপর এইখানে একটা পিন নাম্বার দিয়ে দিচ্ছি আমি। তো রোল নাম্বার পিন নাম্বার দেওয়া হয়ে গেলে আমাদেরকে শুধুমাত্র লগ ইনে ক্লিক করতে হবে। তবে যেই দিন রেজাল্টটা দিবে সেই দিন আমরা লগ ইনে ক্লিক করব, ঠিক আছে। এমনিতে ক্লিক করলে শুধু আপনার ছবিটাই দেখা পাবেন, ঠিক আছে। আপনি কিন্তু এখন রেজাল্ট দেখতে পারবেন না, যেহেতু রেজাল্ট এখনও প্রকাশ করেনি। তো রেজাল্ট যখন প্রকাশ করবে তখন কেমন দেখাবে আমি দেখাই। দেখেন আমি লগ ইনে ক্লিক করে দিলাম। সো ক্লিক করার সঙ্গে সঙ্গে আপনার রেজাল্টের দিনে এরকম দেখাবে কংগ্রাচুলেশন ইউ আর অ্যাসাইন্ড BSS পাস এবং BSS পাসের কোড দেওয়া আছে দিনাজপুর গভর্নমেন্ট কলেজ অ্যাকর্ডিং টু ফ্রেশ মেরিট লিস্ট। মানে প্রথম মেধা তালিকায় ইনি কিন্তু BSS পেয়েছে সাবজেক্ট এবং দিনাজপুর সরকারি কলেজে চান্স পেয়ে গেছে। তো যদি চান্স পাও তাহলে এমন থাকবে কংগ্রাচুলেশন, আর যদি চান্স না পাও তাহলে কেমন থাকবে ওইটাও তোমাদেরকে আমি দেখাই দিচ্ছি, ঠিক আছে। তো এই আমি কিভাবে রেজাল্ট দেখতে পাচ্ছি অনেকেই প্রশ্ন করতে পারো। এটা কিন্তু এর আগের বছরের রেজাল্ট আমরা এইভাবে দেখি, সারা বছরই এমন থাকে। তো দেখো তুমি দেখতে পাচ্ছ যারা রেজাল্ট চান্স পাবে না তাদের এরকম লেখা থাকবে ইউ আর নট ইন দ্য মেরিট লিস্ট NU অথরিটি, ঠিক আছে। যদি তোমার কংগ্রাচুলেশন আসে তাহলে তুমি চান্স পেয়ে গেছো, আর যদি এমন আসে তাহলে তুমি চান্স পাওনি। তো এইভাবেই মূলত রেজাল্টটি চেক করতে হবে। তো সকলে ভালো থাকবে, আল্লাহ হাফেজ।